Assalamu alaikum. Welcome back to Torikul English Academy. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চমৎকার একটা লেসন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সকলকে ওয়েলকাম করছি আমার এই সুন্দর সেশনটিতে। আশা করছি ধৈর্য সহকারে আমাদের সাথে থাকলে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্টেড। এটা আইন বিরোধী। আমরা কথা বলি, কথা বলতে বলতে একটা সময় যে কোনো সিচুয়েশনে আসলে বা পরিস্থিতি অনুযায়ী আমাদের এরকম কথা বলতে হয়। এটা আইন বিরোধী। দ্যাটস অ্যাগেনস্ট দ্য ল। এটা আইন বিরোধী। আমি আপনাকে একটু থামাচ্ছি এখানে। দেখেন, স্পোকেনে আমাদের যে ধরনের কনভারসেশন প্রয়োজন এবং আমরা যে কোনো সিচুয়েশনে কনভারসেশনটা যেন কন্টিনিউ করতে পারি, সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আমরা এই ক্লাসগুলো সাজিয়ে থাকি। তো আপনার কোনো টেনশন করতে হবে না যে আপনি কোন জায়গা থেকে শুরু করে কোন জায়গায় থেমে যাবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটি খুবই আমাদের জন্য হেল্পফুল যে আমরা সেভাবেই এই লেসনগুলো সাজিয়েছি। তো এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আপনি প্রতিদিন কন্টিনিউ করতে থাকেন, দেখবেন খুবই একটি ভালো রেজাল্ট আসবে আপনার লাইফে, আশা করি আমি। তার ভাগ্য ঘুরে গেল। হিস লাকি টুক আ টার্ন। তার ভাগ্য ঘুরে গেল। হিস লাকি টুক আ টার্ন। তার ভাগ্য ঘুরে গেল। সে মানুষকে পাত্তা দেয় না। হি ডাজেন্ট কেয়ার অ্যাবাউট পিপল। পাত্তা দেয় না, মূল্য দেয় না, দাম দেয় না, এরকম আমরা বলি না। তাহলে হি ডাজেন্ট মানে ডাজ নটের সংক্ষিপ্ত রূপ যদি মানে কন্ট্রাকশন ইউজ করেন, ডাজ নটকে আমরা DOSN''T। হি ডাজ নট, বা এটাকে আপনি বলতে পারেন হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট পিপল। সে মানুষকে পাত্তা দেয় না। আশা করছি বুঝতে পারছেন। তোমাকে দেখে ভালো লাগলো। গুড টু সি ইউ। সি মানে দেখা, ইউ মানে তোমাকে। গুড টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। ঘুমোতে যাও। গো টু স্লিপ, ঘুমোতে যাও। এখন আমরা অনেক সময় বলি গুড টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো। তোমাকে, এই ইউ দিয়ে তুমি প্রকাশ পায়, তোমরা প্রকাশ পায়, তোমাকে প্রকাশ পায়। হ্যাঁ, এই আকার রসিকার একারের একটা কনফিউশন কিন্তু আমরা যারা একদম বেসিক আছি তারা কিন্তু অনেক সময় এখানে গুলিয়ে ফেলি যে ইউ দিয়ে তুমি, তো তোমরা কেন হলো, তোমাকে কেন হলো। এই যে কনফিউশনটা কিন্তু আমাদের অনেকেরই রয়ে যায়। সো এদিকে একটু খেয়াল রাখতে হবে যে সেন্টেন্স কি আমাদেরকে চাচ্ছে এবং সেন্টেন্সের ওয়েটা কি রয়েছে, সেন্টেন্সের গঠন প্রণালীটা কি রয়েছে, সেই দিকে মূল্যায়ন করলে আপনার এই ইউটার একই অর্থ মিন করে। হ্যাঁ, ইউ তোমাকে, তোমরা, তোমাদের, এই ধরনের প্রকাশকেই পাবে এখানে। হ্যাঁ, এটা নিয়ে এত টেনশন করার কিছু নেই। ওকে, কোনো কারণ ছাড়াই সে রেগে গেল। উইদাউট এনি রিজন শি ওয়াজ অ্যাংরি। উইদাউট এনি রিজন শি ওয়াজ অ্যাংরি, কোনো কারণ ছাড়াই সে রেগে গেল। আশা করছি বুঝতে। সে হঠাৎ রেগে গেল। শি ওয়াজ সাডেনলি অ্যাংরি। সাডেনলি মানে হঠাৎ। শি ওয়াজ সাডেনলি অ্যাংরি, সে হঠাৎ রেগে গেল। আমি ইতিমধ্যে এটা শুনেছি। আই অলরেডি হেয়ার্ড ইট। এই হেয়ার্ড মানে হচ্ছে 3 নম্বর, ভার্বের 3 নম্বর ফর্ম বসেছে। আমি ইতিমধ্যে এটা শুনেছি, এখন না। ও ঠিক আছে। আই অলরেডি হেয়ার্ড ইট, ভার্বের শুনেছি, অতীতে। অলরেডি আমি এটা শুনেছি, এটা ভার্বের দ্বিতীয় সারি আর কি, ভার্বের পাস্ট ফর্ম। আমি ইতিমধ্যে এটা শুনেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, চমৎকার এই লেসনটি আপনি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন এবং অবশ্যই নোটপ্যাডে লিখে প্র্যাকটিস করবেন। আপনি ভালো লাগলে শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন, অন্যকে শেয়ার দিয়ে এটি থেকে সাহায্য করতে পারেন। কিন্তু আপনাকে যেটা করতে হবে, আমি বারবার বলে আসছি, বাসায় নোট করতে হবে। প্রত্যেকটা সেন্টেন্স নোট করতে হবে এবং একটু উচ্চ স্বরে এটাকে বারবার মুখ থেকে প্র্যাকটিস করতে হবে, মুখস্থ না। You don't memorize, but you have to practice again and again. এটা বারবার আপনার রিপিট করতে হবে, বারবার পড়তে হবে, প্রতিদিনই কম বেশি টাচ করতে হবে। তাহলে এটা আইন বিরোধী নয়। দ্যাটস অ্যাগেনস্ট মানে বিরোধী। হ্যাঁ, দ্য ল, এটা আইন বিরোধী। দ্যাটস অ্যাগেনস্ট দ্য ল, এটা আইন বিরোধী। তার ভাগ্য ঘুরে গেল। হিজ লাকি টুক আ টার্ন। সে মানুষকে পাত্তা দেয় না, মূল্যায়ন করে না, এটা বলতে পারেন হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট পিপল। তোমাকে দেখে ভালো লাগলো। গুড টু সি ইউ, এটা আমরা সচরাচর বলে থাকি। ঘুমোতে যাও। গো টু স্লিপ, এখানে কিন্তু ঘুমোতে যাও আপনার অপোজিট সাইডের মানুষকে আপনি ইন্ডিকেট করে বলছেন। এখানে ইউটা কিন্তু উজ্জ্ব থাকবে। হ্যাঁ, ঘুমোতে যাও। কোনো কারণ ছাড়াই সে রেগে গেল। উইদাউট এনি রিজন শি ওয়াজ অ্যাংরি। কোনো কারণ ছাড়াই সে রেগে গেল। সে হঠাৎ রেগে গেল। শি ওয়াজ সাডেনলি অ্যাংরি। এগুলো খুবই সহজ, বাট আপনাকে এগুলো কিন্তু আপনি বলতে পারবেন না। যখন আপনার ব্যবহার আসবে বলতে পারবেন না। বলতে পারবেন এই কারণ
পর্যাপ্ত প্র্যাকটিসের অভাবে কিন্তু এগুলো মুখ থেকে আসবে না, দিস ইজ ট্রু। বাট এটা সহজ মনে হয়, কিন্তু সহজ না, যেহেতু আপনি অ্যাপ্লাই করতে পারছেন না আপনার রিয়েল লাইফে। সো এটা কঠিন এই অর্থে যেহেতু আপনি প্র্যাকটিস করছেন না। আমি ইতিমধ্যে এটা শুনছি, আই অলরেডি হিয়ার ইট। শোনা ইংরেজি কিন্তু কয়েকটা শব্দ রয়েছে, এর ভিতরে যখন যেটা যে জায়গায় প্রযোজ্য সেটি সেখানে বসেছে। হ্যাঁ, আমি ইতিমধ্যে এটা শুনেছি, অলরেডি এটা পাস্ট। আই অলরেডি হিয়ার ইট, এটা ইট মানে এটা। হ্যাঁ, আই অলরেডি হিয়ার ইট। একদম বেসিক লেভেলে যারা রয়েছেন এগুলো কি আপনি বুঝতে পারবেন, দেখলেই বুঝবেন যে এটা খুবই সহজ, কিন্তু আপনি বলতে পারেন না, তার মানে এটা কি সহজ? অফকোর্স না। তো সহজ যেহেতু না, তাহলে সহজ বানাতে হলে অবশ্যই আপনাকে ইউ হ্যাভ টু মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বারবার রিপিট করতে হবে এবং প্রতিদিন টাচ করতে হবে। এখানে কম বেশি প্রতিদিন টাচ করতে হবে, টাচ না করলে হবে না। আপনি পারেন দেখে এটাকে রেখে দেবেন, দেখবেন একটা সময় এটা মরিচা হয়ে যাবে, আপনি আর এটা পারবেন না, বলতে পারবেন না। সহজ দেখে এটাকে করার কোনো সুযোগ নেই। বারবার প্র্যাকটিস করতে করতে একটা সময় যখন আপনি কনভারসেশনে যাবেন তখন দেখবেন এটা কিন্তু ইজি হতে থাকবে। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। আশা করছি এই চমৎকার সেশনটি আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।